নমস্কার মেটো ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই গরমে দারুণ স্বাদের আমি একটি ঝিঙে ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আমি ঝিঙে তুলতে চলে এসেছি। আজকে আমি গাছ থেকে একদম নরম টাটকা তাজা ঝিঙে তুলে ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে 3টে ঝিঙে তুলেছি। এই 3টে ঝিঙেরই আমি আজকে ভর্তা বানাবো। আর এখানে ঝিঙের সাথে ছোট চিংড়ি দেবো, সেজন্য ছোট চিংড়িটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা ছুরির সাহায্যে ঝিঙের মুখটাকে কেটে ঝিঙের ছোলটাকে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বটি দিয়েও ছোলটা তুলতে পারেন, আমি আমার সুবিধা মতো ছোলটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঝিঙের ছোলটা আমার খুব সুন্দর করে তোলা হয়ে গেছে। এরপর ছুরির সাহায্যে পিস পিস করে খুব সুন্দর করে কেটে নেব। বন্ধুরা, এই গরমে আমাদের সবারই খুব একটা ঝোলঝাল তরকারি ভাতের সাথে ভালো লাগে না, তাই বলছি এই গরমের দুপুরে যদি এরকম একটি ঝিঙে ভর্তার রেসিপি বাড়িতে বানানো যায় তাহলে বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, গ্যারান্টি দিয়ে বলছি আমি। আর একবার ছেড়ে বারবার বানানোর রিকোয়েস্টটাও আসবে আপনার কাছে। এখানে আমার ঝিঙেটা কাটা হয়ে গেছে। এরপর আমি লবণ মাখানো চিংড়ি মাছের গা থেকে খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাতে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম বলে কত সুন্দর গা থেকে খোসাটা ছেড়ে আসছে। আপনারাও যখন বাড়িতে বানাবেন তখন অবশ্যই চিংড়ি মাছ থেকে খোসা ছাড়ানোর আগে লবণটা মাখিয়ে রাখবেন, তাহলে আমার মতো এরকমই খুব সুন্দর চিংড়ি মাছ থেকে খোসাটা ছেড়ে আসবে। এই চিংড়িটা দেখুন বন্ধুরা কত বড়। এখানে দেখুন বন্ধুরা, সব ছোট চিংড়িগুলোনের খুব সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি ঝিঙেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে শিলবাটাতে চলে এসেছি। শিলবাটাতে একটু থেতো করে খুব সুন্দর করে বেটে নেব। বন্ধুরা, আমরা সবাই জানি ঝিঙে কাটতে সময় অনেকটা দেখালেও কিন্তু রান্নার পর অনেকটাই কমে যায়। তার কারণ ঝিঙের ভেতর থেকে জল বেরিয়ে ঝিঙে একদম অল্প হয়ে যায়। তাই বলছি বন্ধুরা, আপনারা বাড়িতে রেসিপিটি বানাতে সময় যখন ঝিঙে নেবেন বাড়ির সদস্য অনুযায়ী ঝিঙের পরিমাণটা একটু বেশি করে রাখবেন। এই দেখুন বন্ধুরা, ঝিঙেটা আমার এখানে খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এরপর চিংড়ি মাছটাকে শিলের ওপর দিয়ে লোড়া দিয়ে একদম হালকা করে একটু ঘষে নেব, পিনট করে বাটবো না। চিংড়ি মাছটাকে ঠিক এরকমই হালকা করে ঘষে নিতে হবে, পিনট করে বাটলে হবে না। শিল বাটা থেকে চিংড়ি মাছটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। এরপর একটু রসুন কুচি আর 4টে কাঁচা লঙ্কা, এটা আমি পিনট করে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি রান্নার কাছে চলে এসেছি। কড়াই আমি তেল দিয়ে দিলাম, গোটা জিরে 1/2 চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা নিরামিষ খান এই রেসিপিটা আপনারা নিরামিষভাবেও বানাতে পারেন আদা জিরে দিয়ে। আর চিংড়ি মাছের জায়গায় আপনারা দেবেন নারকেল কুচি। এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজের সাথে রসুনটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে উপর দিয়ে দিলাম বেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, একদম হালকা আঁচে। এখানে আমি চিংড়ি মাছটা দেওয়ার পর লবণ দিলাম না, তার কারণ চিংড়ি মাছে আগে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমার এখানে খুব সুন্দর মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। সব শেষে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমার মশলা আর চিংড়ি মাছ দুটোই খুব সুন্দর রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ঝিঙে বাটা। ঝিঙে বাটাটাও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। ঝিঙে বাটাটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ঝিঙে থেকে ঝিঙের জলটা একদম শুকিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে এখানে আমার প্রায় জলটা শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এই রেসিপিটাতে ঝিঙেতে যদি জল রয়ে যায় তাহলে খুব একটা ভালো লাগবে না, সেজন্য আমি খুব সুন্দর করে ঝিঙে থেকে জলটা শুকিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কড়া থেকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখতে। আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।
আর বাড়িতে আপনারা একবার হলেও এই সেম প্রসেসে রেসিপিটি বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে। এখানে আমি গরম ভাতের সাথে রেসিপিটি পরিবেশন করলাম, খেতে অসাধারণ হয়েছে সত্যি বলছি বন্ধুরা। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।